মিরপুরের হোম অফ ক্রিকেটে মুশফিক মিরাজদের অনুশীলন চলছে। এমন সময় বিসিবিতে হাজির সেনাবাহিনীর সদস্যরা। আর্মির এই আগমন দেখে অবাক হবার কিছু নেই। সেনাবাহিনীর বিশেষ এই টিমটা মিরপুর স্টেডিয়ামে হাজির হয় পরিস্থিতি ঠান্ডা করতেই। হাসিনা সরকারের পতনের পরদিনই জনতা ভিড় করে স্টেডিয়ামে। অনেককে দেখা যায় রাজনৈতিক স্লোগান দিতেও হয়েছে মিছিল। সে সময় একাডেমি ভবনে থাকা ক্রিকেটাররা আতঙ্কে পড়ে যান এইসব দেখে। কেউ কেউ বিসিবিতে ভাঙচুরের থ্রেটও দেন। সেনাবাহিনীর কাছে এই তথ্য যাওয়ায় বুধবার সকাল 11টার দিকে হাজির হয় মিরপুর স্টেডিয়ামে। সেনাবাহিনীকে বিসিবির একাডেমি ভবনের সামনে কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলতেও দেখা যায়। এরপর তারা চলে যান বিসিবি ভবনের দিকে। পরে বিসিবি ভবনের ভিতরে একে একে সবাই ঢুকেন। ভেতরে উপস্থিত বিসিবির কর্মকর্তাদের সাথে কথা বলেন তারা। এরপর 15 মিনিট পরেই সবাই স্টেডিয়াম প্রাঙ্গণ ছেড়ে চলে যান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হলেও উচ্চপদস্থ সব কর্মকর্তাই ছিলেন আওয়ামী লীগের। সরকারের পতনের পর অবধারিতভাবে বিসিবিতে আসছে রদবদল। এখনও ঠিক হয়নি সরকার গঠন। তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণ করা পর্যন্ত বিসিবি রক্ষার দায়িত্বটা এখন সেনাবাহিনীর উপরই। তাই তো সেনাবাহিনীর একটা বিশেষ টিম এসে খোঁজখবর নিয়ে গেলেন ক্রিকেট বোর্ডের। জামান আশরাফ, টিম স্পোর্টস। করে যাচ্ছে।